মুরব্বীদের কাছে শুনছি বাবা ব্রিটিশের আগে বলে এই বাজার। ও বাবা মুন্সিগঞ্জের কাছে আরো দূরের তো লোক। কেউ বলেন 200 বছর, কেউ বলেন 400 বছরের পুরনো। আমি ছোট থাকতাম আমার বাপের লোক যাই এখানে। কাইকেটে ঘাটে মূলত দুইভাবে আসা যায়। একটা হচ্ছে আপনারা ডাইরেক্ট মুরগাপাড়া নেমে ওখান থেকে সিএনজি দিয়ে আসতে পারবেন। আরেকভাবে আসা যায় সেটা হচ্ছে নারায়ণগঞ্জ প্রথমে এসে তারপরে চাষারা থেকে প্রথম নবীগঞ্জ ঘাটে আসতে হবে। নবীগঞ্জ ঘাটের থেকে গুদরা পার হয়ে অটো ভাড়া 10 টাকা দিয়ে আপনারা কাইকেটে ঘাটে যেতে পারবেন। এখন আমরা শীতলক্ষা পাড়ে আছি। আমরা জাস্ট নৌকা পুরোটা রিজার্ভ নিয়ে নিলাম। শীতলক্ষার অবস্থা অনেকটা বুড়িগঙ্গার মতোই, পানির অবস্থা খুবই খারাপ। আশেপাশে ময়লা আবর্জনা এবং ঢাকা শহরের ময়লা আবর্জনার কারণে নদীর অবস্থা পুরোই শেষ। তারপরেও ভালো লাগে, সকালবেলা কুয়াশার মধ্যে নদী দিয়ে যাচ্ছি আমরা। লোকে বলে রে ঘরবাড়ি বালা। ভাই এটা কয় বছর আগের কই দেন আমাকে জন্মের আগের ভাই 200 বছর আগের হাট। আমি অনেকদিন ধরে যাই। আমি ছোট সময় মনে করেন আমার 60-65 বছর হইব। আমি ছোট থাকতাম আমার বাপের লোক যাই এখানে। আগে বেশি আছিল, মানুষের যাতায়াত বেশি আছিল। তারপরে এই পারে এসে অটো নিয়ে যেতে হবে। অটো নিবে 15 টাকা করে ভাড়া জনপ্রতি। একদম কাকেটে ঘাটের মাথায় নামিয়ে দিবে আপনাদেরকে। এটাই হচ্ছে সেই ঐতিহ্যবাহী কাকেটে ঘাট। ঘাটের আকারটা আগে একটু ছোট হয়ে গেছে, স্থানীয় লোকজন যা বললেন। লোকজন সাধারণত নৌকায় করে আসতেন। এখানকার আশেপাশে যত গ্রাম আছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ থেকে এই হাট শুধুমাত্র রবিবার বসে। তবে এই হাটে মূলত আপনি সবকিছুই পাবেন, যত ধরনের যা আছে গ্রামীণ সবজি থেকে শুরু করে সবকিছুই এখানে পাওয়া যায়। রাজহাঁস কত করে ভাই? নাম হাজি মোহাম্মদ মুসলিম। আমি হজ করছি, ছাত্রী কাম করে এই কাজ করে আল্লাহ করাইছে। এটা আমার মা বাবার দোয়া, আল্লাহ আমার হজ করাইছে। তবে আলহামদুলিল্লাহ আল্লাহ যে কেমনি হজ করেছে আমি নিজেও বলতে পারি না। এতে 300-400 টাকার কাজ করে আল্লাহ আমার হজ করাইছে। এটা 4 আনা খাজনা দিয়ে কাজ করতাম, এখন বর্তমানে 300 টাকা খাজনা। এইভাবে কাজ করতে করতে আমাদের এই বয়স শেষ হয়ে গেল। কিন্তু বাবা আমাকে জীবনে কিছু করতেও পারলাম না, যে একবেলা যে হিসাবে বয়া খাইলে পরের বেলায় বহুত কষ্ট। এই পর্যন্ত সুখে আছে আর কি বাবা। আগে তো হাট অনেক ভালো ছিল, ওই সময় তো মিয়া সাহেব হাটের যেরকম লোকজন ছিল, কাজকর্ম ছিল, আমাদের কাজকর্ম ভালো ছিল। এখন তো বাবা হাটও গেছে গা নষ্ট হয়ে, মানুষ আয়ে ঠিক হয়েছে তো এই তো জায়গা এখন ব্যবসা বাণিজ্য ভালো না বাবা। অনেক দোকানদার এটা আমরা হাটে বসার জায়গা পাই নাকি, এক হাত জায়গায় বসতে হয়েছে এক হাত। আর এখন তো পুরা হাটে খালি পড়ে থাকে বাবা। কইছিল 4 আনা খাজনা আর কইলো 300 টাকা খাজনা। এখন যদি কিছু বলি তাহলে পারো খাইতে রি বাবা। তা আমরা গরিব বানা, আমরা কিছু কইতে রাজি না বাবা। আমরা খালি ওই আসলাম আর গেলাম বাবা। আগেও অনেক কিছু পাওয়া গেছে। গরুর গোস্তের দোকান আছে অন্তত 15-20টা, এখন মাত্র ওই একটা আছে। আর মাছের তো অভাব হয়েছিল না, এখন মাছের দোকান ওই যে 3-4টা আইলে আয় না আইলে নাই। আর তরিতরকারির কথা কি বলবো, মানে গৃহস্থের তরিতরকারি বাজার করে অভাব ছিল না। এখন খাজনার ডরে লোক আয় না। ও বাবা মুন্সিগঞ্জের কাজ হয়ে আরো দূরের তো লোক আইতো। আপনার সব নৌকা চালায় বহুত দূরের তো লোক আইতো। মেঘনা দাউদকান্দির লোক পর্যন্ত আসতো, এই নৌকা চালায় আসতো। এটার বয়স বাবা আমি পুরাপুরি বলতে পারতাম না, আমার বয়স আমি পাকিস্তান বলতে জানি। মুরব্বীদের কাছে শুনছি বাবা ব্রিটিশের আগে বলে এই বাজার। খাওয়ার জন্য ভালো মিষ্টি আছে, মিষ্টি দই আছে, এই পর্যন্ত ভালো আছে, পারোটা আছে, এই পর্যন্ত বাবা খাওয়ার খাদ্য ভালো আছে। আর না এই হাট এটা মনে করে এই বিকাল 6টা বাজলে আর হাটে একটা লোকও পেতেন না, প্রতি সপ্তাহে রবিবারে। এই মিষ্টির নাম কি ভাই? এই মিষ্টির নাম কি? এটা রাজভোগ, এটা রসগোল্লা। আচ্ছা, এটা রসগোল্লা। এটা রাজভোগ, এটা 200। হ্যাঁ, তাহলে এটা একটা দিয়ে দেন আমাদের। আর পরোটা কত করে? পরোটা 10 টাকা পেলে। এই হাটের ঐতিহ্য হচ্ছে এই বালিশ মিষ্টি বা পুতা মিষ্টি। সবাই আসলে এটা খাওয়ার চেষ্টা করে। মিষ্টিটা অনেক রসালো, আমার মনে হয় না ছানার পরিমাণ খুব বেশি, আটার পরিমাণটা বেশি। বানানোর পরে চিনি শিরার মধ্যে ফেলে টোটাল জিনিসটাকে অনেক রসালো বানানো হয়। পরোটা দিয়ে গরম পরোটা দিয়ে খেতে আপনারা খুব মজা পাবেন। কেমন লাগতেছে? ভালো লাগতেছে। এটা সাইজ হিসেবে দামটাও অনেক কম। এটা অনায়াসে 5-6 জন ইজিলি খেতে পারে। এখানে যে ডালটার টেস্টটা একটু অন্যরকম। 5 ফোড়নের একটা সুন্দর গান আছে। মুসার ভাষায় সেটা বলতে হয় থমথমা ডালটা অনেক ভারী এবং মজা। থমথমা বলতে আসলে গাঢ় বোঝানো হয়।
ডালটার টেস্টটা ভালো, এটা গ্রামীণ গ্রামীণ ভাব আছে, ডালটা খুব টেস্টি। ইভেন মিষ্টির চেয়ে ডালটা আমার কাছে বেশি ভালো লাগছে। তো আগে ছোটোবেলা যারা হাটে যেত, হাটে গেলে আমাদের টার্গেট থাকতো যে হাটের মধ্যে সবচেয়ে টেস্টি জিনিস কি খাওয়া যায়। আমি যেটা খেতাম সেটা হচ্ছে তিলের খাজা। তো আমরা যে তাজা সবজি কিনে নিলাম অনেকগুলো, শাক, তারপরে ফুলকপি, টমেটো। জায়গাটা অনেক সুন্দর, নদীর পাশে হাট তো, ব্রহ্মপুত্র নদীর পাশে হাট, জায়গাটা আসলে অনেক সুন্দর। বাজার করে পেঁয়াজটা কিনে খুব জিতছি আর কি। বাজারটা করে অনেক ভালো লাগলো, কেননা ঢাকা শহরের চেয়ে এখানে অনেক কম দামে জিনিসপাতি পাওয়া গেল। বড় ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে সবজিগুলো সব সতেজ। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।